যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মাতৃগর্ভে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত মুজিজা দিয়েছেন যেগুলো হচ্ছে আলোচনার বিষয়, এগুলো পালন করার বিষয় না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যে শব্দটা আমরা শুনি মিলাদুন নবী, আরেকটা হচ্ছে সিরাতুন নবী। এই শব্দটা আমরা শুনি কি শুনি না? মিলাদুন নবী, সিরাতুন নবী। তো মিলাদুন নবী অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদ এটা পালন করার বিষয় না, এটা হচ্ছে আলোচনার বিষয়। এই যে আলোচনা করছি, এই যে মুজিজাগুলো বলছি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী অর্থাৎ আলোচনার বিষয়। কিন্তু এগুলো কি পালন করার বিষয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালন করার বিষয় হচ্ছে সিরাতুন নবী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরে পুরা জীবনে যা কিছু করেছেন সব কিছু হচ্ছে রাসূলের সিরাতের অন্তর্ভুক্ত। আর এগুলো হচ্ছে মুসলিম উম্মার জন্য পালন করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকাল দেখা যায় একদল শুধু মিলাদুন নবী বলে 12ই রবিউল আউয়াল আসলে। তো এখান থেকে আরেকটা জিনিস বুঝতে হবে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ কোন দিন। ঐতিহাসিকদের মধ্যে অনেক মতানৈক্য আছে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি প্রায় 7টি মত দিয়েছেন। সেই 7টি মতের মধ্যে 4টি যেহেতু বেশি দুর্বল, এই জন্য তিনি প্রথমেই ছেড়ে দিয়েছেন। তার মধ্যে 3টি মত রেখেছেন। একটি হচ্ছে 2ই রবিউল আউয়াল, আরেকটি হচ্ছে 8ই রবিউল আউয়াল, আরেকটি মত দিয়েছেন 12ই রবিউল আউয়াল। কিন্তু আজকে আমরা সবথেকে বেশি প্রচলিত এবং জানি সেটা হচ্ছে কি 12ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল। কিন্তু 12ই রবিউল আউয়াল কথাটা বলার সময় ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি কলা বলেন নাই, তিনি কিলা শব্দ ব্যবহার করেছেন। তো কিলা তখনই বলা হয় যখন এটা মানে এক ধরনের সম্ভবত হতে পারে, মানে হতে পারে এমন একটা বর্ণনা। তবে ঐতিহাসিকদের মতে বিশ্বস্ত মত হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? আরো জোরে বলেন, কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। তবে ঐতিহাসিকদের মতে সকলেই ঐক্যমত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময়টা ছিল 12ই রবিউল আউয়াল। কিন্তু জন্মের সময়টা কি? সবথেকে প্রাধান্য মত হচ্ছে 8ই রবিউল আউয়াল। তো এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ই রবিউল আউয়াল এ ধরার বুকে অন্ধকার যুগকে আলোকিত করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরার বুকে আগমন করেছেন। এবং সেই আইয়ামে জাহিলি যুগটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাহিলি যুগের মানুষগুলোকে সোনালী মানুষ হিসেবে পরিণত করে দিয়েছেন। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত এই আইয়ামে জাহিলি যুগকে পরিবর্তন করে যেই সোনালী যুগে পরিণত করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত আমাদের ফলো করতে হবে। আর সেই মানুষগুলো হচ্ছে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকে যারা শুধু মিলাদুন নবী বলছেন, আপনারা 12ই রবিউল আউয়াল আসলে জুসনে জুলুস করেন আর মিষ্টি বিতরণ করেন আর বলেন আমরা হচ্ছি নবীর প্রেমিক, আশেকে রাসূল দাবি করেন, একটু মিছিল করেন, মনে করেন যে এটাই হচ্ছে নবীর আশেক। মূলত বিষয়টা এমন নয়। নবীর আশেক হচ্ছে তারা যারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়িয়ে ধারণ করেছে, যারা লালন করে এবং সুন্নতকে আঁকড়িয়ে ধারণ করে, একমাত্র তারাই হচ্ছে নবীর আশেক। কথা বলেন ঠিক কিনা? আর যারা শুধু 365 দিনে 355 দিনে যারা একদিন মাত্র আশেকে রাসূল দাবি করে 12ই রবিউল আউয়াল আসলে মিষ্টি বিতরণ করে, এরা মূলত আশেকে রাসূল না, এরা হচ্ছে ভণ্ড দাবিদার। কথা বলেন ঠিক কিনা? মিলাদুন নবী অর্থাৎ নবীর জন্ম, এই বিষয়টা নিয়ে এত মত পার্থক্য কেন? যদি এতই গুরুত্বপূর্ণ থাকতো, এটা পালনই করা হতো, তাহলে সাহাবায়ে কেরাম কেন লিখে রাখেন নাই? প্রশ্ন আসে কি আসে না? কেন লিখে রাখেন নাই? সাহাবায়ে কেরাম কেন পালন করেন নাই? 8ই রবিউল আউয়াল বলেন আর 12ই রবিউল আউয়াল বলেন, তারা তো কোনো সব পালন করেন, এমন হাদিস তো আমরা কোথাও পাই নাই। শুধু সাহাবায়ে কেরাম না, তাবিঈনরাও পালন করেন নাই, তাবিঈনরাও পালন করেন নাই। তখন কোনো মিলাদুন নবী নামে কোনো কিছু ছিল না। প্রায় 600 বছর পরে, কত বছর? 600 বছর পরে ওই মিলাদুন নামে বিদআত চালু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে স্পষ্ট একটা বিদআত। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মিলাদুন নবী এটা আলোচনার বিষয়। তবে এটাকে আবার বলা যাবে না যে এটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জন্ম লাভ করেছেন, এই বিষয়টাকে আলোচনা করতে হবে, কিন্তু এটা পালন করার বিষয় না। পালন কোনটা করতে হবে? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।